হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপনাদের ই কমার্স ওয়েবসাইটে কিভাবে কুরিয়ার অ্যান্টিকেশন অ্যাড করবেন। তো আপনারা কিন্তু অনেকেই ই কমার্স ব্যবসা করে থাকেন। তো আপনাদের ই কমার্স ব্যবসার ক্ষেত্রে আপনাদের যে অর্ডারগুলি আসে তো তখন কিন্তু আমাদের এই ম্যানুয়ালভাবে কিন্তু আমাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে কিন্তু আমাদের পার্সেল অ্যাড করা লাগে। তো পার্সেল রিকোয়েস্ট করা লাগে এক এক করে। তো আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটে অটোমেটিক করবেন, তো এটা সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করতে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। তো কন্টিনিউ করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দিন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, আপনাদের স্টেট ফার্স্টের ড্যাশবোর্ডটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর জাস্ট আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ড্যাশবোর্ডটা লগ ইন করে নেবেন। তো আপনারা এখান থেকে জাস্ট ড্যাশবোর্ডটা লগ ইন করার পর জাস্ট আপনারা এখানে কী করবেন, মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে তো আপনারা এখানে আইপি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখানে জাস্ট আইপিতে ক্লিক করবেন। তো আমি দেখাইতেছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ইন রিভিউ বয়েস নাই, ঠিক আছে। ইন রিভিউতে কোনো প্রোডাক্ট নেই। তো আমরা এইটাকে ইন রিভিউতে পাঠাবো। তো এটাই আমরা দেখাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা এখান থেকে মোড থেকে এখানে আপনাদের এপিআই অপশনটা আসবে। তো আপনারা এখানে এপিআইতে ক্লিক করবেন। এপিআই কিতে আসার পর জাস্ট কী করবেন, এই যে দেখেন এখানে কিন্তু অবশ্যই ক্রিয়েট এপিআই জেনারেট। তো আপনার এখানে ক্লিক করবে দেন। তো ক্লিক করার পর জাস্ট আপনার সামনে এরকম একটা পেজ হবে। দেন আপনারা কী করবেন, জাস্ট পেজটাকে একটা রিলোড দিবেন। তো রিলোড দিলে কিন্তু সরাসরি আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, আবার এখান থেকে মোর অপশন থেকে আবার আপনারা এপিআই অপশনে চলে যাবেন। তো আপনারা আবার এপিআই অপশনে চলে যাবেন। তো আমরা আবার এপিআই অপশনে চলে আসলাম। তো এপিআইতে চলে আসার পর দেন আপনার এখানে কিন্তু দেখেন এই যে এপিআই কি এবং সিক্রেট কি, এটা দোনোটাই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন আপনারা কীভাবে এটা ই কমার্সে অ্যাড করবেন তো এটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদের এখান থেকে জাস্ট এই যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা আছে, তো এই ওয়ার্ডপ্রেসের প্লাগইনটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। যখনই আপনারা ওয়ার্ডপ্রেসটার উপরে ক্লিক করবেন দেন আপনারা এখান থেকে এরকম চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই যে সেন্ড টু স্টেট ফার্স্ট জিপ ফাইল, তো আপনারা এখানে ক্লিক করে দেন এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করতেছি না। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে, সমস্যা নেই। তো আপনাকে দেখাইতেছি। তো তারপর আমরা এই অর্ডারটা নিব, অটোমেটিক করে ফেলবো। তো আমরা কি করব, জাস্ট এখান থেকে প্লাগইনে চলে আসবো। আপনারা আপনাদের ড্যাশবোর্ডটা যে অ্যাডমিন প্যানেল ড্যাশবোর্ডটা সেটাকে লগ ইন করে নেবেন। নেওয়ার পর জাস্ট আপনারা এখানে কি করবেন, এখান থেকে প্লাগইনে আসবেন। প্লাগইন থেকে আপনারা অ্যাড নিউ প্লাগইনে আসবেন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে আপলোডিংয়ে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে ফাইলটা আপনারা ডাউনলোড করছেন যে ফোল্ডারে, ওই ফোল্ডার থেকে জাস্ট ফাইলটা আপনারা আপলোড করে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর আপনাদের একটুখানি ওয়েট করতে হবে, কারণ এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো এটা অলরেডি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, দেখেন প্লাগইন ইনস্টল সাকসেসফুল। তো আপনি এখানে কী করবেন, জাস্ট অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর জাস্ট একটুখানি ওয়েট করবেন, এটা একটু অ্যাক্টিভ হতে সময় লাগে। তো এটা যখন আপনাদের অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো আপনারা এখানে কি করবেন, এই যে একটু নিচের দিকে খেয়াল করেন, এখানে আপডেট অপশান শো করতেছে। তো আপনারা জাস্ট এটা একটা আপডেট দিয়ে নেবেন, যেহেতু এটা পুরানো ভার্সন। তো আপনারা এটা আপডেট করে নতুন ভার্সনে চলে যাবেন। তো তারপর আমরা যদি একটুখানি উপরে আসার পর এই যে এখানে দেখতে পাবো যে একটা স্টেট ফার্স্টের লোগো চলে আসছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে স্টেট ফার্স্টের উপরে একটা ক্লিক করবেন। তো স্টেট ফার্স্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো আপনাদের যদি এরকম আসে জাস্ট আপনারা একটু রিলোড দিবেন। রিলোড দিলে ঠিক হয়ে যাবে। অথবা আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যে প্লাগইনটা ইনস্টল করছিলেন, তো আপনারা সে প্লাগইনটা আপডেট আমাদের প্লাগইনে সমস্যা হয়েছে।
ওকে, এটা আমাদের প্লাগ ইনে প্রবলেম হয়েছে, তো আমাদের প্লাগ ইনটা আবার হচ্ছে আমরা ইনস্টল করে নিব। তো আমাদের প্লাগ ইনটা আনইনস্টল হয়ে গেছে। তো আপনারা আবার এভাবে সেমভাবে আপলোড করে দিবেন। তো আমি এখানে আবার আপলোড করে দিতেছি। তো আপলোড তো দেখাই দিচ্ছে, বাট আমরা এখান থেকে আমাদের পুরনো যেটা আপনারা আপলোড করছিলাম সেটা আগে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আমরা আবার এই যে আচ্ছা আমাদের এটা অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভ করতে হবে। তো ফার্স্ট অফ অল অ্যাক্টিভ করতে হবে, দেন আমরা আপডেট দেওয়ার পর অ্যাক্টিভ করিনি, এই জন্য হয়নি। তো আমরা অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা আবার স্টেট ফার্স্টে চলে যাব। স্টেট ফার্স্টে চলে গেলে জাস্ট আমাদের সামনে এরকম একটা পেজ হবে। তো আমরা কিন্তু এখান থেকে যে ব্যালেন্স চেক করি, মানে আমাদের স্টেট ফার্স্টে কত টাকা ব্যালেন্স আছে এটা দেখতে পারি। তো আপনি চাইলে বা আপনাকে আর এই ড্যাশবোর্ড কোনো লগ ইনের কোনো প্রয়োজন নেই। তো আপনি এখান থেকে সরাসরি যে ব্যালেন্স চেক আপনি এখানে ক্লিক করলেই আপনার এখানে ব্যালেন্সটা শো হবে। তো আমার এখনও যেহেতু ব্যালেন্স নেই এই জন্য ফেল্ড লেখা উঠছে, যদি ব্যালেন্স থাকতো তাহলে এটা আমার ব্যালেন্স শো হতো। তো তারপর হচ্ছে আপনারা কী করবেন, এই যে এখান থেকে হচ্ছে এই যে এপিআই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন। তো এপিআই সেটিংয়ের উপরে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো আপনারা কী করবেন, এখানে ফার্স্ট অফ অল একটা এনেবেল করে দিবেন। এনেবেল করার পর এখানে হচ্ছে আপনাদের এপিআই কি, ঠিক আছে, এই যে এপিআই কি। তো আমাদের এই এপিআই কিটা নিতে হবে। তো এপিআই কিটা হচ্ছে এই যে এটা ফার্স্টেরটা হচ্ছে এপিআই কি। তো আমরা জাস্ট এই এপিআই কিটাকে কপি করব। কপি করার পর জাস্ট আমরা এটাকে এখানে বসাই দিব। তারপর রয়েছে সিক্রেট কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে সিক্রেট কিটা কপি করব, দেন হচ্ছে এখানে আমরা সিক্রেট কিটা বসাই দিব। বসানোর পর কি করব, জাস্ট এখান থেকে আপনাদের বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ইমেল, তো এইগুলো আপনারা সব বসাই দিবেন, ঠিক আছে। তো এক এক করে সব কিছু বসাই দিবেন। তারপর হচ্ছে আপনাদের একটা বিজনেস লোগো এখানে অ্যাড করে দিবেন। তো কি করবেন, জাস্ট আপনারা এখানে আপনাদের যে বিজনেস লোগোটা আছে, মানে আপনাদের যে ফেসবুক পেজ বা ওয়েবসাইটের যে লোগোটা আছে সেটা এখানে আপনারা আপলোড করে দিবেন। তো এখন এটা আমাদের প্রয়োজন নেই, তো আমরা এখান থেকে জাস্ট সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর জাস্ট আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর দেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমরা কি করব, আবার এখান থেকে জাস্ট অর্ডার অপশনে চলে যাব। অর্ডার অপশন থেকে আমাদের দেখেন এই যে নতুন কিছু ফিউচার অ্যাড হয়েছে, ঠিক আছে। তো দেখেন তখন কিন্তু আমাদের এরকম কোনো ফিউচার ছিল না, তো এখন কিন্তু এটা চলে আসছে। তো দেখেন এখন আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1090 টাকা। ধরেন আমি কাস্টমার থেকে 90 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছি ডেলিভারি বাবদ। তো এখন কাস্টমারের কাছ থেকে আমি 1000 টাকা কালেক্ট করব, মানে ডেলিভারি ম্যান আমার কাস্টমারের কাছ থেকে 1000 টাকা কালেক্ট করবে। তো আমি এখান থেকে জাস্ট 1000 টাকা লিখে দিলাম। যদি আমাদের পুরো টাকাটাই হচ্ছে মানে ডেলিভারি নেয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে পুরো টাকাটা হচ্ছে লিখে দিবেন, ঠিক আছে, পুরো টাকাটা লিখে দিবেন। আর যদি ধরেন আপনি অ্যাডভান্স নিয়ে ফেলছেন, ধরেন 1090 টাকা থেকে আপনি 90 টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছেন, সেক্ষেত্রে 1000 টাকা আপনি এখানে লিখে দিবেন। দেন লিখে দেওয়ার পর কী করবেন, জাস্ট এখান থেকে সেন্টে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু কোরিয়ানের সেন্ড হয়ে যাবে। জাস্ট এই দেখেন, এখন আমি যদি আপনাদেরকে দেখাই কনভার্সনে এসে এবং ইন রিভিউ, এই যে দেখেন, এই যে এখন যে আমি প্রোডাক্টটা দিলাম, এই যে 1000 টাকা একটা প্রোডাক্ট, তো এটা কিন্তু সরাসরি চলে আসছে, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদেরকে এই যে প্রোডাক্টটা সম্পূর্ণ চলে আসছে, যে আমরা 1000 টাকা যে রিকোয়েস্টটা দিলাম এবং 7:50 আমরা রিকোয়েস্টটা দিছি সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন আপনারা এই যে দেখেন সাকসেসফুলভাবে এটা হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই ইনভয়েসটা আপনারা প্রিন্ট করতে পারেন, প্রয়োজনে আপনাদের পার্সেলের উপরে। তো আমরা এখানে লোগো দিই, এই জন্য লোগোটা দেখা যাচ্ছে না, তো আপনারা লোগো দিলে এখানে লোগোটা শো করবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনার বিজনেস ডিটেলসটা যখন দিবেন, মানে আমি দেখাইলাম ওই ডিটেলসটা বসানোর পরে আপনাদের কাছে আপনাদের বিজনেস ডিটেলসটা এখানে শো হবে, ঠিক আছে। তো আপনার প্রয়োজন এই ইনভয়েসটা আপনাদেরকে প্রিন্ট করে আপনারা আপনার পার্সেলের উপরে বা আলাদাভাবে আপনারা যে পার্সেলের সাথে দিয়ে দিতে পারেন। তো আলাদাভাবে আপনাদের কোনো আর ইনভয়েস তৈরি করা লাগবে না, একের ভিতরেই সব হয়ে যাবে। তো এটা হচ্ছে, তারপরে যে আপনারা দেখেন এখানে হচ্ছে অর্ডার আইডি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কাস্টমাররা বলে যে আমার পার্সেল কোথায় আছে, কীভাবে আছে, আমি এটা দেখতে চাই। তো তার জন্য কী হচ্ছে, আপনারা জাস্ট এইটাকে কপি করে দেন হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে যে কাস্টমার আছে গ্রাহক, তো ওনার কাছে দিয়ে দিতে পারে। তো উনি পার্সেলটা চেক করে দেখতে পারবে
যে পার্সেলটা কখন পাবে বা কী হয়েছে না হয়েছে সকল ডিটেলস এটা দেখতে পারবে। তারপর হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস। তো এখানে চেকে ক্লিক করলে আমারটা এখন ইন রিভিউতে আছে। তো এটা যদি ডেলিভারি হয় বা পিক আপ রিকোয়েস্ট হয়, মানে পিক আপে চলে যায় বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে গেছে, এটা সকল ডিটেলস এখানে লেখা থাকবে, দেখতে পারবেন। তো এটা আমার অলরেডি ইন রিভিউতে আছে, তো এটা ইন রিভিউতে থাকবে। যদি ক্যান্সেল হয় তো ক্যান্সেলে থাকবে, মানে এরকমভাবে থাকবে, ঠিক আছে। তো এবং আমি আবার একটা জিনিস দেখাই, দেখেন এখানে হচ্ছে আমার ঠিকানা কি পশ্চিম ভোলাইল ফতুল্লা নারায়ণগঞ্জ এবং আমার নাম হচ্ছে এমডি সিয়াম এবং এখানে হচ্ছে ফোন নাম্বার, ঠিক আছে। তো দেখেন সেমভাবে কিন্তু এই যে এমডি সিয়াম পশ্চিম ভোলাইল ফতুল্লা নারায়ণগঞ্জ এবং এখানে কিন্তু ফোন নাম্বারটা শো করতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চাইলে অটোমেটিক করে ফেলতে পারেন কুরিয়ার রিকোয়েস্টটা। ধরেন আমি আরেকটা পার্সেল আপনাদেরকে অর্ডার করে দেখাইতেছি। তো আমি এখানে আরেকটা পার্সেল অর্ডার করে দেখাইতেছি। জাস্ট আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দেন আমি আবার একটা অর্ডার করলাম। এখানে আমি আবার একটা অর্ডার করে দিলাম, দেন আবার একটা অর্ডার করে দিয়েছি। তো আমি এখন জাস্ট অর্ডার প্যানেল থেকে জাস্ট একটা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেন এইখানে দেখেন এই যে হাসান নামে কিন্তু আরেকটা অর্ডার চলে আসছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এরকম আসার পর ধরেন আমি এখন তার কাছ থেকে 1090 টাকায় কালেক্ট করব, ঠিক আছে। তো আমি তার কাছ থেকে জাস্ট 1090 টাকা লিখে দিব এখানে। তো লিখে জাস্ট হচ্ছে আমি সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে জাস্ট একটুখানি ওয়েট করবো, তো অটোমেটিক সেন্ড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার কনভাকশনে চলে আসবো, দেন এখান থেকে ইন রিভিউতে চলে আসবো। তো এই যে দেখেন এই যে হাসান নামে আমরা যে রিকোয়েস্টটা দিলাম এই যে 1090 টাকায়, এটা কিন্তু সরাসরি চলে আসছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু কোনো ম্যানুয়ালভাবে কোনো পার্সেল রিকোয়েস্ট দেওয়ার লাগে নেই। জাস্ট আমরা ওইখানে ক্লিক করব, ওইখানে যে ডিটেলস ফোন নাম্বার দেওয়া থাকবে ওইগুলো সরাসরি অটোমেটিকলি নিয়ে আসবে, ঠিক আছে। অটোমেটিকলি নিয়ে দেন হচ্ছে আপনার এখানে পার্সেল এন্ট্রি হয়ে যাবে এবং পার্সেল রিকোয়েস্ট হয়ে যাবে। তো যখন আপনাদের এখানে ডেলিভারি ম্যান চলে আসবে মানে পার্সেল নেওয়ার জন্য, তো দেন তখন আপনারা শুধু পার্সেলটা দিয়ে দিলেই হবে। পার্সেলটা দিয়ে দিলে অটোমেটিকলি তারা হচ্ছে এগুলো তাদের যে আপনাদের ঠিকানা অনুসারে আপনার পার্সেলটি পাঠিয়ে দিবে। তো দেখেন এখানেও কিন্তু ক্লিক করে ইন রিভিউতে চলে যাবে, এটাও যেহেতু ইন রিভিউতে আছে ইন রিভিউতে চলে যাবে। তারপরে এখানে আছে পার্সেল আইডি, দেন এখানে এই যে পার্সেল আইডিটাই কিন্তু শো করতেছে। তো এরকমভাবেই শো করবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও শীঘ্রই। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।